আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে হাসপাতালের কর্মচারীরা। আজকে আমি যখন কথা বলছি 1 সেপ্টেম্বর 2024, আজকে সব গণমাধ্যমের প্রধান শিরোনাম হচ্ছে দেশের সকল হাসপাতালগুলোর শাটডাউন। বোঝাই যাচ্ছে যে গত 16 বছরের অবৈধ আওয়ামী লীগ সরকারের কালো হাতের প্রভাব কতটা বিস্তার রয়েছে বাংলাদেশে। একের পর এক ইন্টারিম গভর্নমেন্টকে বিতর্কিত করার জন্য, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য, গণঅভ্যুত্থানের বিপরীতে প্রতি গণঅভ্যুত্থান ঘটাতে চাচ্ছে, এটাকে নস্যাৎ করতে চাচ্ছে। যে বিপ্লব ঘটেছে এই বিপ্লবকে নস্যাৎ করতে চাচ্ছে, ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। কখনো আনসার বাহিনী দিয়ে, কখনো পুলিশ দিয়ে, কখনো সচিবালয়ের কর্মচারী দিয়ে, কখনো পল্লী বিদ্যুৎ দিয়ে, কখনো রিক্সা চালক দিয়ে, কখনো সিএনজি চালক দিয়ে, কখনো নার্স দিয়ে, কখনো নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মচারী দিয়ে একের পর এক এই লেডি লেন্দুদ্দর্জি গোপালী দিল্লিতে বসে এই কলকাঠি নাড়ছে। এখন হাসপাতালগুলোর কর্মচারীরা, ডাক্তাররা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। এটা শিখে নিয়েছে এই যে ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান, বিপ্লব হয়েছে, বিপ্লবের সময় শাটডাউন শব্দটা ব্যবহার হয়েছে, কমপ্লিট শাটডাউন ব্যবহার হয়েছে, যেটা কাজে লেগেছে। সারা বিশ্ব জানে, গ্লোবালি এটা নিউজ হয়েছে, কমপ্লিট শাটডাউন বাংলাদেশে। এই শাটডাউন শব্দটাকে এরা হাইজ্যাক করে নিয়ে এখন তারা প্রতি বিপ্লব ঘটাতে চাচ্ছে। পুরো হেলথ ডিপার্টমেন্টে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। এখানে এই 16 বছরে এই হেলথের সমস্ত ব্রাঞ্চে আওয়ামী লীগের যারা কুশীলব আছে, যারা সুবিধাভোগী আছে, তারা সকলে চাকরি করতেছে। এখানে খুব এক্সেপশনাল 2-4 জন আছে। আমি তো ড্যাবের লোককে খুঁজেই পাই না এখন হেলথে। একটা সময় আমি বিভিন্ন হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাব, বিএনপিপন্থী, তাদেরকে বিভিন্ন জায়গায় খুঁজে পেতাম, দরকার হলে তাদেরকে পেতাম। তারা সহযোগিতা করতেন স্বাস্থ্যের বিভিন্ন ব্যাপারে। এখন তো তাদেরকে বহু আগেই ওএসডি করেছে, চাকরিচ্যুত করেছে, ট্রান্সফার করেছে, তাদেরকে খুঁজে পাই না। তো স্বাধীনতা চিকিৎসক পরিষদ নামে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী চিকিৎসক পরিষদ গঠন করেছে, সাচিব যাদেরকে বলা হয় সংক্ষেপে, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। তাদেরকে দিয়ে মূলত পুরো স্বাস্থ্য ডিপার্টমেন্টে রাজত্ব করেছে। এখন বাংলাদেশের স্বাস্থ্য ডিপার্টমেন্টে তো বিলিয়ন বিলিয়ন ডলার লুট হয়েছে এই স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে। হাজার হাজার কোটি টাকা এখানে লুটপাট হয়েছে। এখানে তানভীর নামে একজন ভুয়া এমপি ছিল, সিরাজগঞ্জ বাড়ি তাদের। নাসিম সন্ত্রাস, যে নাসিম একসময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, স্বাস্থ্যমন্ত্রী ছিল। স্বাস্থ্যমন্ত্রী অবস্থায় সে এতটা ভয়ানক লুটপাট করেছে, তার ছেলে আমেরিকায় 20-25টা বাড়ি করেছে, হাজার হাজার কোটি টাকার পাচার করেছে যুক্তরাষ্ট্রে। এই স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে টাকা মেরেছে। আপনারা জানেন মহাখালীর বক্ষব্যাধি ইনস্টিটিউট, সেখানে একজন 3য় শ্রেণীর কর্মচারী, আফজাল সম্ভবত নাম, যতটুকু বলে পড়ছে, কয়েক বছর আগে তাকে নিয়ে রিপোর্ট হয়েছিল। 3,500 কোটি টাকার মালিক হয়েছিল সে আর তার স্ত্রী। সে 3য় শ্রেণীর একজন কর্মচারী ছিল। এই বক্ষব্যাধি হাসপাতালে আপনারা জানেন, সেখানে গেলে 10 টাকার টিকিট, সেখানে সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কিন্তু সেখানে গিয়ে দেশের নাগরিকরা যথেষ্ট সেবা পান না। যে সেবাটা পাওয়ার কথা, অ্যাজমার চিকিৎসার, শ্বাসকষ্টের, বুকে বিভিন্ন ধরনের যে সমস্যা, সেটা নিয়ে মানুষ সেখানে যান, কিন্তু সেখানে গোয়াল ঘরের মতন পরিস্থিতি, সেখানে চিকিৎসা পান না। সেখানে মেশিনপত্র, এমআরআই মেশিন, সিটি স্ক্যান, যে মেশিনগুলো প্রয়োজন হয় সব নষ্ট থাকে। বাইরে তারা পাঠায়, রেফার করে, সেখানে ডাক্তাররা বাইরে লেখায়। আশেপাশে অনেক প্রাইভেট ক্লিনিক আছে, সেখানে পাঠায় টেস্টের জন্য। তো ঢাকা মেডিকেল কলেজে ভয়ানক লুটপাট, সেখানে কর্মচারীরা এক একজনের শত শত কোটি টাকার মালিক। আমি নিজেও একজনকে চিনি,
এখনও কথা হয় একজন কর্মচারী, তার এখানে 10 তলা একটা ভবন আছে, আমি যেখানে বসে কথা বলছি এখান থেকে হেঁটে যেতে 5 মিনিট লাগে। সে যৌথভাবে একটা বিল্ডিং করছে 10 তলা, সে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী ঢাকা মেডিকেল কলেজের। তো ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, ওসমানী মেডিকেল কলেজ, আবু নাসের বিশেষায়িত হাসপাতাল খুলনা এবং মহাখালীর 7 তলাতে সংক্রামক ব্যাধি হসপিটাল, আইভি ফ্লুইড কেন্দ্র, ক্যান্সার ইনস্টিটিউট, যত ধরনের ইনস্টিটিউট আছে আপনার ঢাকা শেরেবাংলা নগরে, মহাখালীতে, শ্যামলীতে, দেশের বড় বড় যে ইনস্টিটিউটগুলো হেলথের, এখানে কর্মচারীরা, ডাক্তারগণ, এখানে ডিজিগণ ভয়ানক ধরনের লুটপাটে ব্যস্ত ছিল। এই 16 বছরে এদের মাধ্যমে লুটপাট করে, এই লুটপাটের অংশ নিয়েছে অবৈধ প্রধানমন্ত্রী গোপালী, তার বোন রেহেনা, জয়, তার ছেলে কুপুত্র, তাদের পরিবারের লোকজন এখান থেকে ভাগ নিয়েছে। এই সালমান এফ রহমান দরবেশ করোনার টিকার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। অনেকগুলো ফার্মাসিউটিক্যালসকে দখল করে নিয়েছে। বেক্সিমকো তো তাদের আন্ডারে আছেই, এর বাইরে 5-7টা বড় বড় কোম্পানিকে দখল করে নিয়েছে। তো এখানে জাহিদ মালিক নামের একজন মানিকগঞ্জের একজন বাটপার, তাকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েও লুটপাট করে নিয়েছে, তার ম্যানেজার হিসেবে কাজে লাগিয়েছে গোপালীর সাথে তার একটা কথোপকথন কয়েকদিন আগে প্রকাশ হয়েছে। ডক্টর ইউনূসকে নিয়ে কি মন্তব্য করেছে গোপালী জাহিদ মালিকের সাথে, সেটা আপনারা শুনেছেন। তো আজকে এই স্বাস্থ্য ডিপার্টমেন্টের যে পরিস্থিতি, এই নৈরাজ্যকর পরিবেশ তৈরি করে ইন্টারিম গভর্নমেন্টকে বিতর্কিত করতে চাচ্ছে, এদের কালো হাত ভেঙে দিতে হবে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা জানেন, অত্যন্ত দুঃখজনক ব্যাপার, চট্টগ্রাম মেডিকেল কলেজে এসেছে 22 বছরের একজন যুবতী নারী, যে প্রেগনেন্ট, তার স্বামী তাকে নিয়ে গিয়ে আনোয়ারা নামে যে উপজেলা আছে, আনোয়ারা উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে গিয়েছিল, সেখানে থেকে রেফার করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ। চট্টগ্রাম মেডিকেল কলেজে এসে দেখে পুরো শাটডাউন, সেখান থেকে ফেরত নিয়ে গেছে মুমূর্ষু অবস্থায়। তো এই যদি বাংলাদেশের পরিস্থিতি থাকে, আজকে গোপালীরা, ইন্ডিয়ান, দিল্লির যে এজেন্ট গোষ্ঠী, অবৈধ আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট, অসভ্য, বর্বর, এরা রাষ্ট্র ক্ষমতায় থেকে এখন যে লোক তৈরি করে গেছে, তারা এখন পর্যন্ত নৈরাজ্যকর পরিবেশ তৈরি করছে। এদের কালো হাত ভেঙে দিতে হবে, এদের আইনের আওতায় আনতে হবে। আসসালামু আলাইকুম।